সত্যিকার অর্থে যারা ক্রিকেটকে ফলো করে, বাবর আজম পাকিস্তান দলে কামব্যাক করাটা তাদের কাছে একটা সুসংবাদের মতো। কেননা পাকিস্তান লাস্ট কয়েকটা টি-20 সিরিজ এবং এশিয়া কাপ বাবর আজমকে ছাড়া খেলেছে এবং তারা সাফল্যও পেয়েছে। যদিও তারা ভারতের সাথে চ্যাম্পিয়ন হতে পারে নাই এশিয়া কাপে, তারপরেও আরেকটু ভালো খেললে হয়তো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতো পাকিস্তান দল। তবে পাকিস্তানের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে, একটা দল যখন মোটামুটি ভালো শেপে চলে আসে ঠিক ওই সময় প্লেয়ারদেরকে চেঞ্জ করে দলের যে জেলিং সেটাকে নষ্ট করে ফেলা। এত ভালো টুর্নামেন্ট শেষ করার পরেও পাকিস্তান টি-20 দলে 5 থেকে 6 জন ড্রপ, নতুন প্লেয়াররা এসেছে, যার ফলে পূর্বের দলের মধ্যে যে একটা আত্মবিশ্বাস সেটা এই নতুন দলের মধ্যে আর পাওয়া যাচ্ছে না। যদিও নতুনদের মধ্যে অনেক দিন পরে দলে কামব্যাক করেছে বাবর আজম। আর বাবর আজমের এই কামব্যাকটা শুধু পাকিস্তানেই না, বরং ক্রিকেট ফ্যান্সদের একটা আগ্রহের জায়গা তৈরি করে যে বাবর আজম কেমন করে টি-20 ফরম্যাটে। বাট বাবর আজম হতাশ করেছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে প্রায় 17,000 মানুষ উপস্থিত হয়েছে। অধিকাংশই মানুষ বাবর আজমকে দেখতে এসেছে, বাট বাবর আজম ডাক মেরেছেন। একজন বড় প্লেয়ার যখন রেস্ট করে, দল থেকে কিছুদিন ড্রপ থাকে, পরবর্তীতে যখন সে কামব্যাক করে চমৎকার কিছু ইনিংস উপহার দেয়। বাট বাবর আজম তার উল্টাটা। যদিও এই বছর বাবর আজম বিগ ব্যাশে সিডনির হয়ে খেলবে, যেটা বাবর আজম আমার টি-20 ক্রিকেটকে অন্যরকম একটা হাইপ দিয়েছিল, বাট জাতীয় দলে এসে বাবর আজম ফেল। দর্শকদের মন ভেঙেছে। সাউথ আফ্রিকার সাথে তারা ম্যাচ হেরেছে এবং জঘন্যভাবে হেরেছে, 56 রানের বড় পরাজয়। পাকিস্তান ক্রিকেটের সাথে বাংলাদেশ ক্রিকেটের একটা মিল আছে। পাকিস্তান ক্রিকেটের বোলিং ভালো, বাংলাদেশ ক্রিকেটের বোলিং মোটামুটি ভালো। তবে এই দুই টিম তারা ব্যাটিংয়ে কলাপস করে, ব্যাটিংয়ে বাজে খেলার কারণে তারা ম্যাচ হেরে যায়। তবে বাবর আজম তার এই জাতীয় দলে দীর্ঘদিন পরে টি-20তে কামব্যাক, এটা তিনি রাঙাতে পারলেন না। দেখা যাক পরবর্তী 2 ম্যাচে যদি সুযোগ পায় কি করে। বাবর আজমের কামব্যাক আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।